আমি এই ভিডিওর কিছু রিলস আপলোড করেছিলাম, তো সেখানে অনেকে কমেন্ট করেছে কারো বিয়ে নাকি বা কিসের আয়োজন ছিল, সেটাই হচ্ছে সবার জানার ইচ্ছে। তো সেটাই আমি আপনাদেরকে বলার জন্যে হচ্ছে এই লং একটা ভিডিও তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে শুরুতেই বলবো, আমার গলাটা অনেকটাই বসে গেছে ঠান্ডার কারণে। এত পরিমাণে গরম, আসলে এই গরম ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, একদমই কথা বলতে পারতেছি না। যাই হোক, কিসের অনুষ্ঠান সেটাই এখন বলি। আমার হচ্ছে দাদি শাশুড়ি, উনি হচ্ছে মারা গেছে মাত্র 2 দিন। আমার দাদি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের দাদি, আপন দাদি। তো তার জন্য আসলে কোনো কিছু করার ছিল না, কোনো কিছু করতে পারছিলাম না। যদিও তার কষ্ট দেখে দেখে আসলে নিজের ভিতরটা পড়ে যাচ্ছিল, কাউকে বোঝাতেও পারছিলাম না। যাই হোক, তাকে আল্লাহ নিয়ে গেছে, সে একেবারে খালাস হয়ে গেছে। যখন সে জীবিত ছিল তখন যখন কথা বলতো, তখন তার কথা শুনে আসলে অনেক খারাপ লাগতো, অনেক দুঃখজনক কথা বলতো, যা আসলে সহ্য করার মতো ছিল না। আজকে তারই অনুষ্ঠান ছিল, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। সবাই তাকে অনেক ভালো জানতো, ভালো বলতো সবাই। আমি যতটুকু দেখেছি, যতদিন দেখেছি তার সাথে কাটিয়েছি, আমি তাকে খুবই ভালো জানতাম, খুবই ভালো দেখতাম। এই অনুষ্ঠানে হচ্ছে রান্না করতে বসে পড়েছিলাম আমি, আর এদিকে হচ্ছে বাবুর্চি রান্না করতেছে। তো আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করলাম সবাইকে খাওয়ানোর জন্যে। আর এদিকে হচ্ছে মুরগি কাটাকাটি করতেছিল, এটা হচ্ছে কক মুরগি, বাজার থেকে কক মুরগি নিয়ে আসছিল। এই কক মুরগির পা, কলিজা, চামড়া দিয়ে হচ্ছে আমি সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। এদিকে তো হচ্ছে সবাই ডেকে রান্না করতেছে, দুইটা বাবুর্চি মিলে। তো অনেক গরম, প্রচুর গরম, তাই সবাই হচ্ছে খালি গায়ে রান্না করতেছে, কারণ এত গরম সহ্য করা যাচ্ছিল না। তো এদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার ব্যবস্থা শুরু করে দিয়েছি। এই হচ্ছে মুরগির পা, চামড়া, কলিজা সব দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। এখানে হচ্ছে 5 কেজি চাউল ধুয়ে রেখেছি, 1 কেজি ডাউল। তো আসলে হুটহাট করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে খিচুড়ি রান্না করার প্রিপারেশন ছিল না, তাই হচ্ছে কোনো কিছুই হচ্ছে ওরকম আইডিয়া মতো কিছু দিতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তো খিচুড়ি রান্নার পরে সবাই এতটা প্রশংসা করেছে, আসলে কল্পনার বাইরে। ওই যে দেখতেই পাচ্ছেন পিছনে এত পরিমাণে ভিড় দেখাচ্ছে, ওইখানে হচ্ছে খিচুড়ির মেলা লেগেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানোর পর সবাই এতটা প্রশংসা করেছে, আসলে আমার জীবন আমি কখনো এতটা প্রশংসা শুনিনি। যাই হোক, খুবই ভালো লাগছে আমার, সবাই এতটা প্রশংসা করেছে। তো সবাই পরবর্তী আবার খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে আগে থেকেই হচ্ছে বলে রেখেছে আবার কবে খিচুড়ি খাওয়াবো। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, কখনো যদি সম্ভব হয় আবার সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো, ইচ্ছা আছে। তো এখানে হচ্ছে পায়েস রান্না হচ্ছে, এখানে হচ্ছে 80 কেজি দুধ আর 5 কেজি চাউলের পায়েস হবে। তো পায়েসটা খুবই মজার ছিল, সত্যি অসম্ভব মজার ছিল, বলার বাহিরে। এই পায়েস নামানো শেষ, এখন হচ্ছে যার যার মতো পায়েস বেড়ে নিয়ে যাচ্ছে এইখান থেকে। এতটা গরম পায়েস আসলে খাওয়া যায় না, তাই এই পায়েস হচ্ছে সব বেড়ে তারপরে ফ্যানের নিচে রেখে দেবে। তো ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে ফলো বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। এদিকে হচ্ছে আমার চাচি শাশুড়িরা সবাই মিলে হচ্ছে বাবুর্চিদের সাথে একটু হেল্প করতেছে আর কি। তো সবাই তো প্রচুর পরিমাণে কাজ করছে, চাচি শাশুড়ি, আমার নিজের শাশুড়ি, সবাই মিলেই হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছে, কারণ এত বড় একটা আয়োজন আসলে একা হাতে কখনোই সম্ভব না কাজ করা। তো তাই সবাই হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে। এদিকে হচ্ছে আমার শেষ রান্না, আমি খিচুড়ি রান্না করে তারপরে সবাইকে খাইয়ে এখানে হচ্ছে আবার রান্না করতে চলে এসেছি মুরগির পা, কলিজা। এগুলো হচ্ছে বাড়ির লোকজনরা খাবে সবাই, তো সেই জন্য হচ্ছে আমি এগুলো রান্না করতে চুলায় বসে পড়েছি। আর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে আমাদের বাজারঘাট করতেও হচ্ছে অনেকটাই দেরি হয়েছিল, তাই হচ্ছে রান্নাটাও করতে দেরি হয়েছে। কারণ আগে থেকে যদি সব কিছুর প্রিপারেশন থাকতো তাহলে দেরিটা হতো না। তো যাই হোক, তারপরেও সবাই দোয়া করবেন। আর এই রান্নাতে, এই দাওয়াতে কিন্তু আসলে কোনো কমতি ছিল না, সব কিছুই একদম ভরপুর ছিল। আর ভরপুরের মধ্যে যদি বাবুর্চিদের রান্না করতে দেওয়া যায় তাহলে কিন্তু তারা তাদের মন মতো রান্না করতে পারে, আর রান্নাটাও অনেক মজার হয়। যেমন আমাদের পায়েসটা এতটাই মজার হয়েছিল আসলে বলার বাহিরে।
তো এখানে হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড বসে পড়েছে মিলাদ পড়তে। তো সবাই হচ্ছে মিলাদ পড়তে বসবে, কারণ হচ্ছে এটা একটা খরচ, তাই মিলাদ পড়েই হচ্ছে খাওয়ানো হয়, আমাদের এলাকাতে এটাই নিয়ম। তো সবাই মিলাদ পড়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে পরবর্তী ভিডিও দেখতে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।